আব্বুনি বলতে 3 দিন ধরে মার জন্য আঙ্গুর ফল খুঁজতেছি, আঙ্গুর ফল পাই না। তাড়াতাড়ি আঙ্গুর ফল দেন, আঙ্গুর ফল দেন। কত টাকা? যত টাকা নিয়ে যান। আল্লাহু আকবার কইতেন না? এমন আদরের মা অনেকের কবর দেশে আছে না নাই? একটু চিন্তা করে আব্বা আম্মার চোখের পানি ছাড়েন। আব্বা আম্মার জন্য আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে, একটু মায়া করে ডাক দেন না। যারা আম্মা নাই, যারা আব্বা নাই, আব্বা আম্মার চেহারাগুলো একটু খেয়াল করেন আর বলেন আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে। আল্লাহ দুঃখ বলবার জাগানা হাই রে জগ। আব্বা আম্মা যারো শুইছেন কবরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। এমন দরদ ববে কেউ হবে না আমার মা গো। কথা বলো না ঠিক কিনা? আম্মার জন্য আঙ্গুর ফল দে নিয়ে গেছে। আম্মা ছায়া দেহে, মা ছায়া দেহে, ছেলের পেটটা পিঠের সাথে লাগিয়ে গেছে, চেহারাগুলো কেমন হয়ে গেছে, মুখটা শুকায়া গেছে। আব্বা জাদু, বাবা তোর চেহারা এই অবস্থা করে বাবা? আম্মা প্রতিজ্ঞা করছি যতদিন আপনার মুখে খানা না দে ততদিন আমি খাবার খাবো না, আঙ্গুর ফল যেদিন না দে। তাই নাকি? আল্লাহ আমার ফুতে আমার কত ভালোবাসে। আল্লাহ আকবার কইতেন না? অনেক বড় ওয়াজ। মার কাছে আঙ্গুর ফল দিল, মা আঙ্গুর ফলটা নিয়ে আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি, তুমি আল্লাহ আমার ফিরাইয়া দিও না। আমি তার মা হইয়া তার জন্য আমি দোয়া করি, তুমি আল্লাহ কিন্তু ফিরাইয়া দিও না। আল্লাহ আল্লাহ কোন আল্লাহ? আল্লাহ যে সন্তান আমি মায়ের মুখের মধ্যে খাবার দেওয়ার জন্য আমার আজকে 3 দিন 4 দিন ধরে আমার ফুতে খাই নাই, সন্তান খাই নাই। আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ আমার সন্তানের দুনিয়ার মধ্যে রাইখা তুমি আল্লাহ জান্নাতি আঙ্গুর ফল খাওয়াইও। মা দোয়া করলে কবুল নিও। মুসা নবীর জামানার উম্মত মার দোয়ার বরকত থেকে কষাই মুসা নবীর সাথে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। মা যখন দোয়া করছে, মা কো আল্লাহ তুমি গায়েবী ভাবে আমার জানায় দাও দোয়াটা কবুল করছো। দোয়াটা যদি কবুল না করো আমি ততক্ষণ পর্যন্ত আঙ্গুর ফল খাইতাম না, আঙ্গুর ফল খাইতাম না। মা কান্দে, আল্লাহ আমার পুত্রে তুমি দুনিয়াত রাইখা তুমি জান্নাতে আঙ্গুর ফল খাওয়াইবা কো? 1 বার 2 বার 3 বার কোয়ার পরে জিব্রাইল আমার আল্লাহ ডাইকা কো, জিব্রাইল মা কি কো? আল্লাহ মা সা সন্তানটারে দুনিয়াতে রাইখা জান্নাতি ফল খাওয়াইতো। আল্লাহ মার দোয়াটা তুমি নাকি কবুল করতা। আমার আল্লাহ কো জিব্রাইল মায়ের গায়েব থেকে জানায়া দে মার দোয়া আমি আল্লাহ কবুল কইরা লাইছি। মারে জানায়া দে সন্তান থাকবো দুনিয়াত, ফল আইব জান্নাত থেকে। সন্তান থাকবো দুনিয়াত, ফল ফলাদি আঙ্গুর আইব জান্নাত থেকে। সন্তান থাকবো দুনিয়াত, সন্তান 100 বছর 1000 বছর বাঁচবো। আমি আল্লাহ জান্নাত থেকে এই সন্তান রে জান্নাতে ফল খাওয়ায় লালন করাম। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে মার দোয়া লা শাক্কা নিঃসন্দেহে কবুল। মার সাথে কোনো দিন কেউ খারাপ আচরণ করবেন না। আজকে ফেসবুক খুললেই দেখি মারে কুবায় মেরে লাইছে, বাবারে কুবায় মেরে লাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? আজকে দেখলাম চ্যানেল আয়ের একটা খবর, আরে মানুষ বাঁচবা কতদিন? একবার মেহমান হয়ে গেছে, খাবার খাইতো, মেহমান খাবার খাইতো যায় ডিম গলার মধ্যে লাগিয়ে মরে থাকা। ডিম
গলার মধ্যে লাগছে, ডিমে এখন অজানা, নিচে অজানা, উপর অজানা। আল্লাহ মরণ কখন কার মরণ হয়ে যায়, আল্লাহ নিয়ামত কোন দিকে অস্বীকার করবেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, আমি আল্লাহর নিয়ামত কোন দিকে অস্বীকার করবে? এই ডান হাতে যদি আমলনামা হয় আপনি জান্নাতি, একই দেহ বাম হাতে আমলনামা গেলে আপনার জাহান্নাম। একটু চিন্তা করেন, বডি কিন্তু আমার, এই বডি কিন্তু আমার, দেহ কিন্তু আমার, হাতও কিন্তু আমার। ডান হাতে আমলনামা আসলে জান্নাতি, আপনার বাম হাতে আমলনামা আসলে আপনি দুজকি জাহান্নামী। আল্লাহ বুঝাইলেন, বান্দা তোমার ডাইনও আছে বামও আছে, তুমি ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারো, ইচ্ছা করলে ভালো কাজ করতে পারো। তোমার বিবেচনায় দিয়ে দিলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। মানুষের বিবেক, মানুষের বিবেকের মধ্যে যদি কাজ না করেন ওই মানুষকে পাগল বলে। কথা বলো না ঠিক কিনা? তোমার আমলনামা ডান হাতে গেলে তুমি জান্নাতি, বাম হাতে গেলে জাহান্নামী। এর চেয়ে বড় ওয়াজ লাগে মিয়া? ডান হাতে 5টা আঙ্গুল, গ্লাস আছে এখানে, ডান হাতে 5টা আঙ্গুল, এই যে 2টা আঙ্গুল দেখেন, কোন দিকে নিয়ামত অস্বীকার করবেন? আমি বলেছি আমলে ওয়াজ হবে। এই 2টা আঙ্গুল আপনারা একটু দেখেন না, একটু চেষ্টা করেন, 2টা আঙ্গুল এইভাবে করেন, এই 2টা আঙ্গুল একত্রিত হয়ে গেছে অথবা নাই, কি করতে পারবেন? খাইতে পারবেন? ক্ষেত লাগাইতে পারবেন? কাজ করতে পারবেন? আরে আল্লাহর নিয়ামত কোন দিকে অস্বীকার করবেন? আল্লাহু আকবার বলবেন না? 2টা আঙ্গুল আপনার নাই অথবা একত্রিত হয়ে আছে, খাইতে পারবেন না, কিছুই করতে পারবেন না। পানির গ্লাস খাবেন না, পানি খাবেন, 2টা আঙ্গুল একসাথে হয়ে গেলেন অথবা নাই। আল্লাহর নিয়ামত কোন দিকে অস্বীকার করবেন? যে আল্লাহ আপনাকে আমাকে মায়া করেন, মহব্বত করে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জবান দিয়েছেন আল্লাহ, লিসান দিয়েছেন আল্লাহ, বডি দিয়েছেন আল্লাহ। যে আল্লাহ এত কিছু দিয়েছেন ওই আল্লাহর প্রশংসা আজকের মাহফিলে চলবে কি চলবে না? চিন্তা করেন, সব বাদ, 2টা আঙ্গুল আপনার নাই, কোনদিন চিন্তা করেন নাই। আয় এটা নিয়ে একটু গবেষণা করার নামই আজকে আমলি আলোচনা হবে। বাজান কষ্ট হবে? আমলি কথা হবে। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, ফিকির মানে ধ্যান করা। জিকির মানে আল্লাহকে স্মরণ করা, ফিকির মানে আল্লাহকে ধ্যান করা। এখন আমরা ধ্যানের মধ্যে নাই তো, এখন আমরা ধ্যানের মধ্যে নাই, ফিকিরের মধ্যে নাই। আছে আমাদের মধ্যে যত নাচ গান আছে, তত অশ্লীল কাজ নিয়ে সিনেমা হল কেমনে চলবে? নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীর মধ্যে অনেক বড় বড় আল্লাহর ওলি এসেছেন, তার আল্লাহকে এইভাবে খুশি করেন নাই। তার রাত্র নিশীতে, গভীর রাত্র রজনীতে আল্লাহর নাম স্মরণ কইরা কইরা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে নফল ইবাদত কইরা কইরা আল্লাহরে খুশি করছেন। আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহকে খুশি করব, ইয়াদুল্লাহ, হাদিস কুদসির ভাষায় ইয়াদুল্লাহ, তার হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। লিসানুল্লাহ, তার জবানটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যাই। আইনুল্লাহ, তার চক্ষুটা আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যাই। সেই ব্যক্তি যখন আমি আল্লাহর পথে হাঁটে, আমি আল্লাহর ওয়াদা করছি কুদরতির কদম দিয়ে ওই ব্যক্তি হাঁটতেছে। ওলি হইতে তো সহজ, জবাব দিতে করতে হবে আল্লাহর কাছে। এই দেহর বডির জবাব আছে সব। আমার আল্লাহ যদি বলে এ কামারাটিয়ার আব্বারা, কান্দালের আব্বারা, আমি আল্লাহর যত নিয়ামত করেছি সব বাদ দিলাম। আমি আল্লাহর যে পানি দিয়েছি তোদেরকে, পানি মাটির নিচ থেকে পানি আসে, 1 লিটার পানির দাম 20 টাকা, 30 টাকা, 40 টাকা। এই পানির হিসাবটা হাসরের মধ্যে তুই আজকে দিয়া যা বান্দা। কত কোটি কোটি টাকার পানি খাইছে।
বন্ধুরা আমার, আজকে এর ওয়াজ হবে আলোচনা, আমলে আলোচনা হবে রাব্বা। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে বান্দারে ডাক দিয়া বলে, বান্দা আমি পানির হিসাবটি দিয়া যা, পানির হিসাব দিয়া যা, পানির হিসাব দিতে আমরা পারামনি। আল্লাহ তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। আল্লাহু আকবার বলুন না। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, কবরবাসীদের মাগফিরাত কামনার্থে মৃত্যু ব্যক্তিদের স্মরণের মাহফিল। আপনারা বাবা কোথায়? আপনার দাদা কোথায়? আপনার দাদার আব্বা গেল কোথায়? আমি একটু গবেষণা কইরা চিন্তা কইরা দেখলাম, আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছে প্রায় 50 থেকে 60,000 বছর। আদম নবীর উম্মতরা এখনো কবরে, এখনো হাসর হয় নাই, এখনো কিয়ামত হয় নাই, এখনো হাসর হয় নাই। 60,000 বছর ধইরা আদম নবীর উম্মতরা, নূহ নবীর উম্মতরা 40,000 বছর এইভাবে উম্মতরা এখনো কবরে। তার কবরে কেমনে আছে আব্বা? আজকে মারা গেলে কখন যেদিন হাসর হবে, কখন কিয়ামত হবে, এই কবরের বাসিন্দা হয়া কবরের আমল নামা নিয়ে যাওয়ার দরকার আছে কিনা? একটু খেয়াল করে। আজকে ব্যতিক্রম একটা আলোচনা করব। আমরা মুসলমান, আমরা কি মুসলমান? জোরে বলেন না, বলেন মুসলমান শব্দের অর্থ কি? হুজুর না আলেম না, আপনারা বলেন। হ্যাঁ, মারহাবা বলতেন না, মারহাবা বলবেন না। এখানে প্রায় 100 মানুষ, একজন মানুষ বলেছেন আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ আমরা জানি না। মুসলমান, ইসলাম শব্দের অর্থ শান্তি, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। মুসলমান হয়েছে বাবা, মুসলমানের কতটা ফরজ জানেন? এগুলো নিয়ে তো আলোচনা নাই। আল্লাহু আকবার বলবেন না। মুসলমান হয়েছেন, মুসলমানের কতটা ফরজ? মুসলমান হইতে আলেম উলামারা গবেষণা করে বের করেছে মুসলমান হওয়ার জন্য 130 ফরজ। জোরে কোন আল্লাহু আকবার। কত ফরজ বাজার শুনছেন নি কোন সময়? এই ফরজগুলো নিয়ে আজকে বাড়িতে যাওয়ার দরকার আছে কিনা? এই মাহফিলে আসছেন, জীবন অনেক মাহফিলে গেছেন। আমার মা বোন একটু শুনেন, মুসলমান মা গো একটু শুনেন। 130 ফরজ, এটি জানাই ফরজ, অথচ আমরা জানি না। আল্লাহ যদি বান্দা জীবনে সুন্নত খাইছো, সুন্নত টুন্নত যত কিছু আছে সব বাদ, যত নামাজ টামাজ যত কিছু আছে সব বাদ, তুই যে মুসলমান হয়েছ তুই আলি ফরজের হিসাবটা দিয়ালো। আল্লাহ আকবার করতেন না। অথচ সহজ, আমরা এগুলো জানি না, একদম সহজ। আমি বলবো আপনারা গণবেন। মুসলমানের ফরজটি জানার দরকার নাই। ঘুমাই গেছেন গা বাজান? আমরা তালে জালে সব ওয়াজই পারি, আজকে আমলের ওয়াজ হবে। মুসলমানের 130 ফরজ, 130 ফরজ জানা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, অথচ জানি না। 130 ফরজ। 30 রোজা, রোজা আসতেছে নি? সুবহানাল্লাহ কইতেন না? রোজার মাস আসতেছে। 30 রোজা, 30 ফরজ। 30 রোজা, 30 ফরজ। 30 নিয়তে রোজা যে রাখছেন, নাওয়াইতুয়ান আসুমা গাদান মিন শাহরে রমাদানাল মুবারাক ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যে দোয়াটা পড়ছেন, এই দোয়াটা এক ফরজ। 30 রোজা, 30 ফরজ, 30 নিয়ত, 30 ফরজ। কত ফরজ হয়েছে? 60। ঈমানের হয়েছে 7 ফরজ। আপনি মুসলমান, আপনি ইমানদার, ইমানের ফরজ 7। গনেন বাজান, কষ্ট হইতেছে মনে, ইগুন নিয়ে যান, আজকে কামো লাগবো নাই। মাহফিল দিছে, মাহফিলতে কিতা নিয়ে যাবেন? রং তামাশা লোকবানা গান নিয়ে যাইলে হইতো না। ইমানের কত ফরজ? ইমানের 7। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে কথা আল্লাহু আকবার। আল্লাহর প্রতি ঈমান আনা, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি ঈমান আনা। ফেরেশতা যে আছে ডাইনে বামে আসেনি ফেরেশতা, ফেরেশতার প্রতি ঈমান আনা। ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা। ওয়া রাসূলিহি, রাসূলগণ যে এসেছেন তাদের প্রতি ঈমান আনা। ওয়া রাসূল ওয়াল ইয়াউমিল আখির, এই যে কবর দিবস হবে, কবর মৃত্যু ব্যক্তিরা যে কবর আছে, ইয়াউমিল আখির, আলমে বারজাখ, এই যে কবর দেশ, কবর, হাসর, মিজান, ফুলসেরাত যেগুলো আছে, এগুলোর প্রতি বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহু আকবার বলবেন না? ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ তাকদীরের প্রতি ঈমান আনা। মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত, আপনার যে মরণ হবেন, মরণ আসেনি? নাই নাই, আসেনি মরণ। এই মরণের প্রতি ঈমান আনা, এই 7টা বিষয়ের প্রতি আমাদের ঈমান অবশ্যই আনতেই হবে। জোরে কোন অবশ্যই আনতে। নাস্তিকরা এখানে আলমে বরজাখ কবর দেশকে বিশ্বাস করে না, কবর হাসর হবে না, নাউজুবিল্লাহ বলবেন না? নাস্তিকদের একার ঈমান নাই তো। হয়েছে কত? 7, 60 আর 7 66। 5 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? আজকে ওয়াজ দিবাজান, ঠান্ডা ঠান্ডা লাগতেছে না? ওয়াজ আপনি হেদায়েত হয়ে যাবেন, মারাবা বলবেন না? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত। কত ওয়াক্ত? হ্যাঁ, নামাজ কত ওয়াক্ত? ফজর পড়েন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত জানা ফরজ। সুবহানাল্লাহ কোন রে? নামাজ 5 ওয়াক্ত এটা জানা ফরজ। নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 ফরজ। আল্লাহু আকবার। কিভাবে আপনারা গণেন? 5 ওয়াক্ত নামাজ, 5 ফরজ, 66 আর 5 কত? একজন গণেন না, কত? 72। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ হইছে 17। ফজরের কত? 2 রাকাত। ফজরের 2, জোহরের হইছে কত? আসরের, মাগরিবের, এশারের, এই মোট হইছে 17। 17 72 89। মারাবা কইতেন না? গন্যা রাখেন। 130 ফরজ না, জানুন লাগতো না? 5 মিনিটের ওয়াজ আর কি। আল্লাহু আকবার কোনা তো। নামাজের ভিতরে 6, ভিতরে 7, আরকান আহকাম 13 ফরজ। নামাজের ভিতরে 7, বাইরে 6, কত ফরজ? 13 আর 89 কত হইছে? 102। মারহাবা কইতেন না? মারহাবা। আগে গেছে কেনা? জানা হয়ে গেছে কেনা? অন ভিতরে গীতা আর বাইরে গীতা। শরীর পাক, এটা ফরজ। মারহাবা কোনা তো? শরীর পাক, জামা পাক, জায়গা পাক, 17 টাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতে নামাজ পড়া, এটা হচ্ছে নামাজের বাইরে 6 ফরজ। নামাজের ভিতরে মুরব্বী বুঝতেছেন নি কিছু? সারা বছর জিন্দগিতে শেষ, এখন ভাবিলে কি হবে গো, যাও বার্তা হইয়া গেছে, ঠিক না? যাওয়ার হয়ে গেছে। একটু চিন্তা করেন, কত হয়েছে রে বাবা? 102। গণনা ঠিক রাখছিলাম, আবার পেঁচ লাগাইছ না। আরকান আহকাম, নামাজের বাহিরে, নামাজ দাঁড়ানোর আগে 6 ফরজ, নামাজের ভিতরে 7 ফরজ। দণ্ডায়মান হওয়া, সুজায় দাঁড়ানো, নামাজে দাঁড়াইছেন। তাকবীরে তাহরিমা বলা, কেরাত পড়া, সূরা ফাতিহার পরে কেরাত পড়া, রুকু করা, সহজ না বাজান? মারাবা না তো? সেজদা করা, শেষ বৈঠকে তাশাহুদ পড়া, সালাম ফিরানো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই 7 ফরজ। 13 ফরজ। 102 আর 13 কত? 15। আর বাকি আছে কত? 15। মারহাবা কইতেন না? মাযহাব 4 ফরজ ইমামদের মতে।
কত ফরজ? 4। মাযহাবে 4, কুরসিতে 4। মাযহাব কি? শাফি, শাফি মাযহাব, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এইটা জানা ফরজ ইমামদের মতে। মারাবা কোনা রে? 19। 4 কুরসি 4 ফরজ। ওখানে চিন্তা করতে পারে 4 কুরসি কি? আরে মুসলমান, 4 কুরসি কি? 4 কুরসি তো নাম জীবনে শুনলাম। 4 কুরসি। নবীর আব্বার নাম কি? শিখেন শিখেন, আজকে শিখেন, আজকে ক্লাস, ওয়াজ না ক্লাস। নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বার নাম কি? আব্দুল মুতালিব। আব্দুল মুতালিবের আব্বার নাম কি? আব্দুল হাশেম। আব্দুল হাশেমের আব্বার নাম কি? আব্দুল মান্নাফ। এই 4 কুরসি, এটা জানতে হবে মুসলমান হিসাবে। এই নবীর আব্বা, নবীন থেকে 4 পুরুষের নাম জানা, এটাও ফরজ। মারহাবা কোনা তো? এটা ইমামদের মতো, অনেক ইমামদের মতে হয়েছে। কত? 123। তয়াম্মুমের 3 ফরজ। তয়াম্মুম কি? পানি পাইছেন না, পানি পাইতেছে না, পানির সংকট। অত তয়াম্মুমের ফরজগুলো আমরা জানি না। নিয়ত করবেন, মুখ সমস্ত মুখ মাসে করবেন, 2 হাত কোনি পর্যন্ত মাসে করবেন। তয়াম্মুমের ফরজ আদায় হয়ে গেছে। মারহাবা কোনা? গোসলে 4 ফরজ। গোসলে 4 ফরজ। গোসলে 4। গোসলে 3। উজুতে 4। গোসলে কত? 3। উজুতে 4। গোসলের ফরজ কি? গড়গড়া, গড়গড়া কুলি করা, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, সমস্ত শরীর দৌত করা। মারহাবা কাছেন না? মারহাবা। উজুতে 4। উজুতে 4। উজুতে 4 কি? সমস্ত মুখমণ্ডল দৌত করা, 2 হাতের কড়ি পর্যন্ত দৌত করা। মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা। 4 নম্বর হচ্ছে 2 পাওয়ার টাকনু পর্যন্ত দৌত করা। হয়েছে কত? 30। মারাবো কইতেন না? এই 130 ফরজ আমরা জানা ফরজ। বাজান, আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। কষ্ট হয়েছে না বেশি? সময় লাগছে 5 মিনিট। জীবনটা সারা জীবন ওয়াজ শুনছেন। আরে নুরি সাহেবের ফুতে বাকি বিল্লা নুরি কি ওয়াজটা কইরা গেল রে। 130 ফরজ দিতে জানে না। এই রেকর্ড হইতাছে, রেকর্ড করে অনেকে মোবাইলে রাইখা দেন। 130 ফরজ কেমনে জানা ফরজ। জোরে কোন আল্লাহু আকবার। আমল একটু পরিবর্তন করতে হবে। মুরাকাবা, মুশাহাদা। মুরাকাবা নাই, মুশাহাদা নাই। মুরাকাবা মানে ধ্যান করা, মুশাহাদা মানে সমস্ত জিনিস নিয়ে গবেষণা করা। ধ্যান সবচেয়ে বড় মুরাকাবা হলো কবর নিয়া মুরাকাবা করা। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, মাগরিবের পরে, এশার নামাজের পরে, ফজরের পরে 2টা চক্ষু বন্ধ কইরা চিন্তা করবেন, চিন্তা করবেন আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, যাব কোথায়, উঠব কোথায়। ছিলাম আলমে আরোহার জগৎ, এসেছি মায়ের গর্ভে, সামান্য একটু পানির ফোঁটার মাধ্যমে মায়ের গর্ভে এসেছি। যেই মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন এত রিজিক দান করলেন, মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ আমারে খাবার খাওয়াইলেন। মায়ের নারীর সাথে আমার নারীটা লাগাইয়া 10 মাস 10 দিন মায়ের গর্ভে একটা পরিপূর্ণ মানুষ হলাম। এই মায়ের গর্ভে থেকে দুনিয়া আসলাম। 30 বছর, 40, 50, 10, 20 বছর এই জিন্দেগি করার পরে দুনিয়ার থেকে হঠাৎ করে মারা গেলাম। মারা যাওয়ার পরে কবরে গেলাম। 100 হাজার হাজার বছর কবরে থাকলাম। আবার উঠব কোথায়, এই নিয়ে একটু ধারণা করবেন, এই নিয়ে একটু ধ্যান করবেন, একটু মুরাকাবা করবেন, একটু মুরাকাবা করবেন। চোখটো বন্ধ কইরা করে একটু চিন্তা করেন, আসছিলাম কোথায়, এসেছি কোথায়, যাব কোথায়, এই নিয়ে ধ্যান করবেন। হায় হায় কবরের মধ্যে রাখবো। কবরে যদি রাখে
দুইটা পাও বান্ধিয়া আমারে লুলা বানাইব, দুইটা হাত বান্ধি আমারে, দুইটা পাও বান্ধি আমারে আতুর বানাইব, দুইটা হাত বান্ধি আমারে লুলা বানাইব, মাথার মধ্যে বান্ধিয়া আমার জবানটারে বন্ধ করে দিব। কবরের মধ্যে কবর কবর কবর, এই কবরের মধ্যে যখন নামার পরে 2-3 লোক নামাইব। আল্লাহু আকবার। একটু ধ্যান করেন, একটু চিন্তা করেন, ধ্যান করেন, চিন্তা করেন। বলেছি আমলের ওয়াজ করব। এই কবর এখন সবাই মনে করেন কবরে আছেন, সবাই মনে করেন কবরে আছেন। হাদিস শরীফের মধ্যে আছে দৈনিক একটা মানুষ 20 থেকে 40 বার কবরের কথা স্মরণ করলে ওই মানুষটা কবরে নামলে, কবরের মধ্যে রাখলে ওই মানুষটার কবরে আযাব দেওয়া হয় না। কারণ কি জানেননি? ওই মানুষটা কবরের চিন্তা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। যে মানুষটা কবরের চিন্তা করে ওই মানুষটা ঘুষ খাইতে পারে না। যেই মানুষটা দুনিয়াতে কবরের চিন্তা করে ওই মানুষটা সুদ খাইতে পারে না, ওই মানুষটা পাপ করতে পারে না, ওই মানুষটা অন্যায় করতে পারে না। এই যে মানুষটা কবর কবর কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই মানুষটার আমার আল্লাহ কবর নামায় দিতে দেরি, কবরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নিয়ামত পাঠাইতে দেরি না। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার একটু খেয়াল করেন, মুরাকাবা মুশাহাদা নাই। ওলি হইবেন কেমনে? কেমনে ওলি হইতে? মনে রাখবেন, ওলি হইতে শিক্ষিত লাগতো না, ওলি হইতে কি লাগতো না? ওই যে টাইটেল পাস আলেম লাগবো না, ওলি হইতে টাইটেল পাস আলেম লাগতো না। তো ওলি 3 প্রকার। সুবহানাল্লাহ কোনা দো বুঝদা চিনি বাজান আমার কথাটি। ওলি কত প্রকার? 3 প্রকার। মাদার জাতুল, মায়ের গর্ভের থেকে ওলি, যেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ কোনা দো। রিয়াজত ওলি, যে রিয়াজত করা আমরা বৈশা রিয়াজত করেন, ইবাদত করেন, জিকির করেন, ফিকির করেন। এই রিয়াজত করতে করতে এই মরা কলবটা আমার আল্লাহ জিন্দা করে দে। আমার ওয়াজ আজকে ফুলা বানাইতের কাছে ভালো লাগতো না। ফুলা বানাইতের কাছে ভালো লাগবে জানেননি? চাচা হেনা কোথায়? চাচা হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ কইতেন না? হেনার বিয়ে হয়ে গেল গা, তুই হেনা আলহামদুলিল্লাহ না কবি না? নাউজুবিল্লাহ কইতেন না? মোবাইলের দোকান জানা মামা, ওমা চাচা হেনা কোথায়? বলা মানে তোর আসি তা লয়া ও হেনা আইতাছে কাল্লা, কাল্লা 14 ফেব্রুয়ারি না? নাউজুবিল্লাহ কইতেন না? কত হেনা দেখেন এই হেনা লয়া লাগিয়েছে গন সারা বাংলাদেশের মধ্যে। টিকটকে চাই দি, মোবাইলে চাই দি, ফেসবুকে চাই দি, চাচা হেনা কোথায়? আর নাউজুবিল্লাহ কর না? কিতা ফলা নাই মনে আছে না তারা? বুঝোস নি কিচ্ছু? হেনা কিতা? হেনা বিয়ে হয়ে গেছে তোর, হেনা লয় আলহামদুলিল্লাহ না কইবি? বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ কইতি না? সিলাইন দিয়ে মরে যেত লুচ্চার ঘর, লুচ্চা কথা কোনো ঠিক কিনা? তোর স্বাস্থ্য বোনের বিয়ে হয়েছে, তুই আলহামদুলিল্লাহ না কইবি? না বিয়ে হইতো কেন? আরে বাবা বাবারি, এগুলো লয়ে পাগল হয়ে গেছে মানুষ। আইতাছে কালকা, আজকে বেড়া দেখলাম, তা আগামীকাল বুকারি এসে ফুল কিনবো, আর যারা ভালো জ্ঞানী তারা ফুলের দোকান দিব। ঠিক নি? জ্ঞানীরা ফুলের দোকান দে, আর বেউবি ফুল কিনে 10টার ফুল 300 টাকা কিনা করে লাভ ইউ। আসেনি রে, আসেনি রে, লাভ ইউর করে লাভ ইউ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। না আমি বাজান চাটা খাই না, মারহাবা কইতেন না? বাজান কষ্ট হইতাছে? একটু খেয়াল রাখবেন। আমি 2-3 বছর আগে কয়ে গেছিলাম, এ কিশোরগঞ্জের আব্বারা, এ বাবারা, আপনারা যারা সন্তান আছে কাল্লা কোনো না জাত একটু খেয়াল রাখেন। ঠিক নাইলে তে কিন্তু ক্রাশ খাই লাইব। তে হঠাৎ করে ক্রাশ খায়া তে আইতে বাবা ট্যাবলেট লই আইব। আমার এরে পাইছি না, আমার এনারা পাইছি না, আমি বাবার ট্যাবলেট। কথা বুঝুন না? কথা কথা কোনো ঠিক কিনা? একটু খেয়াল টেয়ার রাখেন। কালকে কিন্তু তার কাছে টিয়াটুয়া দিয়েন না। গোপন করে তারা কয়ে গেলাম, আমরা এই বয়সটা তো যাইতাছে, ঠিক নিও। গোপন করে তারা কয়ে গেলাম, টিয়াটুয়া দিয়েন না। টিয়া দিলে কিন্তু কালা সব উড়াই লইব হের পিছে, ঠিক নিও।
আল্লাহ বুঝার তৌফিক দান করে। দরুদ শরীফ আল্লাহুম্মা মাদু আলা আলি সাইয়্যিদিনা। তাহলে যে কথাটা বলতে চেয়েছিলাম, মুরাকাবা, মুশাহাদা, ওলি কত প্রকার আমার মুখস্থ করেন, আজকে ক্লাস করাম কইছি না। ওলি কত প্রকার? 3 প্রকার। মাদারজাত ওলি, রিয়াজত ওলি, সোহবত ওলি। ওলি আল্লাহদের ব্যাগ টানতে টানতে, ওলি আল্লাহদের দরবারে যাইতে যাইতে তে সোহবত পায় আল্লাহর ওলি হয়ে গেছে। আর জোরে কেন আল্লাহু আকবার, ই আওয়াজ হইতো না, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। 2 হাত তুলেন, 2 হাত তুলেন, নারায়ে তাকবীর। অনেকে আশেপাশে এলাকার মানুষ মনে করবে আসলে মাহফিলে মানুষ নাই, মাহফিলতে মোটামুটি বইরা গেছে গা, একটু শোনানোর দরকার আছে কি নাই? নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহর দুশমনেরা উচ্চ স্বর মারহাবা। আসেনি ওলির দুশ্মনের, আসেনি ওলি দেখতারে না, ওলি দেখতারে না। এই রিয়াজত নাই, রিয়াজত ওলি, সোহবত ওলি। সোহবত ওলি কেমন হয়েছে একটা গোপন কথা কই। গাউসে পাক আব্দুল কাদের জিলানির খাদেম, খাদেম সবসময় উজুর ফানি আগাই দে। আল্লাহ আকবার কইবেননি? আব্দুল কাদের জিলানির খাদেম উজুর ফানি আগাই দিতেছে প্রায় 12 থেকে 14 বছর। উজুর ফানি আগাই দে, গোসল টুসুল করলে কাপড়টা আগাই দে, মানে একটু খেদমত করতেছে ঘরের মধ্যে, আসবাবপত্র আছে না। এবারে ইচ্ছা আয় হ্যাঁ গাউসে বেগ দিলাম একটা সুর রে টান্দা কুতুব বানাই লাইছে। আমি 12 বছর ওনার ভাই খেদমত করি, উনি দিহি আমার কিচ্ছুই করলো না। এটা বলে কি তা, এটা দিয়ে ইনসাফের কাজ করছে না। আল্লাহু আকবার কইতেন না? না না এই ভাই থাউন যেত না, যে দূর করছি 12 বছর এনা আর লাগতো না, খেদমত টেদমত আর লাগতো না। এটার মনে গোসা উঠছে আর কি, কিতা উঠছে? গোসা। গোসা বুঝেননি? মন আঙ্গি দিছে। আমরা এলাকাতে অনেক মানুষ যা কাম করতে যখন মনটা আঙ্গি দে, তোলে আর রাউন্ড যারা বাইন্দা মামা ভাই দরকার লাগে 2000 টাকা প্রতিদিন, মন আঙ্গি মারছে বা জানা আর থাকতাম না। ঠিক নি? বুঝছেনি? মনটা টান মারছে আর কি। গাউসে বাগের খাদেম কো আমার মন টান মারছে, আঙ্গি মারছে, আমি আর থাকতাম না। এ গেছে গা বাইরে। গাউসে বাগ কই যায়, কই যাস রে? হুজুর কই যায় আর জিঙ্গেন না, কাড়া গাও লবণ সিটা দেন না। আল্লাহু আকবার কোনা দাও। গাউসে বাগ বুঝছিনি কিছু রাগ করে রয়েছে, তে বেলায় তো নজর দিয়ে গাড়ি তে তো রাগ করে রয়েছে, এটা লাগে না। কত মানুষ কত কিছু ফা, তে দেখিচ্ছু পাইল না। আচ্ছা যা, গেছে গা। যাইতে যেতে বহু দূর 2 জনক করে ফিসাব বড় দরবেশ টরবেশ কাপড় টাপড় লাগাইয়া, সাদা কাপড় তসবি দিয়া দিয়া বিকাল হইতেছে, আস্তে আস্তে সামনের দিকে আইতে আছে 2 জন ফিসাবে। গাউসে বাগ হাদেম কেড়ারে বাদন কই যাবে? আমরা অতিথি মুসাফির মানুষ, আমরা কই যাই? যে রাইত হ্যাঁ নেই কাই, আমরা খবর টবর লয়া লাভ নেই। কারে বেড়া শুনুস না, কই যাবি কস না, কনা কোন যাইতো না। আল্লাহু আকবার কইবেন নি? আল্লাহু আকবার কোন না। এই যাইতাছে বেড়া কইতি না বাজা না, ও যদি কস তোরা কই যাস, তোমরা কোথায় যাও আমাকে একটু নিয়ে যাও। 2 জন ফিসাব দরবেশের মতো মানুষ, তারা করে আমরা আমার লগে যাইবেন যে আমার কাছে তো কোনো খাবার টাবার নাই, আমাদের কাছে কোনো খাবার টাবার নাই, আপনারা কই বা নেমো কি করমু না, আপনার জায়গাতে আপনি তাহেন, কারে খাবার টাবার লাগতো না, লয়া যান। আল্লাহু আকবার কনা দো। বন্ধুরে আমার, আব্দুল কাদের জিলানির খাদেম যিনি 12 বছর আব্দুল কাদের জিলানির বাড়িতে খেদমত করল, আব্দুল কাদের জিলানির খাদেম বলে কোথায় যান
কোথায় যান, আমাকে একটু নিয়ে যান। কন্যা নেওয়া যাবে না, নিয়ে যান, খাবার টাবার লাগবে না, খাবার দিতে হবে না। ঠিক আছে, যখন চলে গেল, গভীর রাত্রে একটু বন জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে যায়। রাত্র যখন নিশা হইল, আব্দুল কাদের জিলানীর খাদেম যিনি বাড়িতে খেদমত করত, পেটের মধ্যে খিদায় অস্থির হয়ে গেলেন, পেটের খিদায় চটপট শুরু করলেন। আব্দুল কাদের জিলানীর খাদেম বলে, পেটের খিদায় চটপট শুরু করলাম, বাবা আমাদের কাছে তো খাবার নাই। ওই ব্যক্তি বলে, খাবার টাবার না থাকলে নাই, আমি জানি না, আমার তাড়াতাড়ি খাবার দেন, আমার পেটের খিদায় আমি অস্থির হয়ে যাচ্ছি। জোরে করেন আল্লাহু আকবার। দরবেশ দুইটা বিপদে না পড়লাম রে, তোমারা তো না করছিলাম, আমরা লাগাইতাম, আমরা কাছে খানা আছে বেড়া, আর খানা নাই, এই জন্য কি তোমরা বাসো কেমনে? এত তো জানতাম জানে, দেখতে দরবেশের মতন লাগে, ও তো ফাউ ফাউ পোশাক পরে রাখলে হইব, যদি দরবেশের মতো ওলি আল্লাহ হয় তা তাড়াতাড়ি আমার খানা আইন না দু। আল্লাহ আকবার কনা রে, এরা মহা মুশকিলে পড়ছিনি, খানা পাইব কই? দুইজন দরবেশ আল্লাহর ওলি চিন্তা করতেছে, আল্লাহ তেজ এমনি খানার লাগে দৌড়ছে, আর তেজ যে অবস্থা করতেছে খানার লাগে, আল্লাহ কিতা করতাম, না দিও তো উপায় আছে নিও, উপায় নাই। একটু দেনের মধ্যে বৈশাখ, আল্লাহ আল্লাহ গো আমরা ইজ্জত বাঁচো, আমরা যদি তোমার বন্ধু এতেই আমরা ইজ্জত বাঁচো, নাহলে আমরা বেজ্জতি করে লাইব, লক্ষণ টক্ষণ ভালো না। আল্লাহর কুদরত, গভীর রাত্র, কোথায় থেকে যেন দুইটা রুটি আইছে, আল্লাহ আকবার গনারে, দুইটা রুটি আইছে, হঠাৎ করে দুটো রুটি দরবেশের হাতে দিয়ে নেন, আপনারা রুটি পাইছেন, রুটি খান, ওনারা খাওয়ান, সুবহানাল্লাহ কবেন নি। এই ব্যক্তি দুইটা রুটি যখন দিছে আব্দুল কাদের জিলানী খাদেমের কাছে, দুইটা খাইছে, খায়া রুটি আনতে আনতে বেড়া 60টি আনতি, দুইটা আনচত নাও ফেটের খিদা গেছে, নাও ফেট বসছে, এখন আরো আমার খাইতাম মনে চাইতাছে, আল্লাহ আকবার কইতেন না। কারে বেড়া দুইটা যে আনছি ঋদ্ধ কত ভাগ্য, কেমনে কেমনে জানা আইসে, আল্লাহর কাছে চাইছি, কেমনে দিছে, কুদরতি ভাবে আইসে, তো কুদরতি ভাবে আইলে আবার আনেন, আর কুদরতি ভাবে আইসে, এটা আইসে আবার আইবনি কে জানে, কোন জানি টানি না আনেন, কোন না ভাই আমরা আনতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, যদি না আনতারেন, দুইটা রুটি যে আনছেন এটার হাকিকতটা কোন কইতে আনছেন, সুবহানাল্লাহ কইবেন নি। অনফরসিনি বড় বিপদ, অন আব্দুল কাদের জিলানী হাদেম যখন দুইটা যেহেতু আনছেন, যেহেতু আনছেন, দুইটা রুটি করতে আনছেন, আগে হিসাব দিয়াল, পরে আনেন আর না আনেন, অন তো এরা করে বেউ হয়ে গেছে গাড়ি কি তারে, অন দুই রুটি করতে আনছি, এটা বা কইতে কইতা, এটা আল্লাহ করতে দিছে, আমি কি জানি, সুবহানাল্লাহ কইতেন না, বলে তো জবানটা আল্লাহর কুদরতের জবান, বলে না বলে না। অনেকক্ষণ পরে যখন ফেজদা দৌড়ছে, ধরার পরে আচ্ছা তুমি যেভাবে দৌড়ছ শুনো তাইলে, কার কি তা শুনতাম, আনছি একটা মাধ্যম দিয়ে আনছি, কি মাধ্যম, হাকিকতের কথাটা তো কোন যাইতো না। আচ্ছা ঠিক আছে কইতাছি, শুনছি আব্দুল কাদের জিলানীর বাড়িতে একটা খাদেম আছে, একটা খাদেম 12 বছর পর্যন্ত খেদমত করতেছে, ওই 12 বছর যে বেড়া খেদমত করতেছে, আমরা আল্লাহর কাছে কইছি, আল্লাহ 12 বছর যে বেড়া আব্দুল কাদের জিলানীর বাড়ি খেদমত করে, আল্লাহ এবার খেদমত করতে হতে না জানে কত বড় কুতুব হয়ে গেছে গা, কত বড় অলি হয়ে গেছে গা। আব্দুল কাদের জিলানীর খাদেমের দোহাই দে, আল্লাহ তোমরা দয়া করে আমরা এক রুটি দো, কিতা দো, রুটি দো বা খাবার দো, এবার মোটামুটি উঠা বাবা রে বাবা, আর কোন বেড়ার দোহাই দিছ, বেড়াটা দো আমি ওই, বেড়াটা দো আমি ওই, কই না মনে মনে না, আমার দোহাই দিয়ে তোর রুটি লে ফুরসুত বেড়া, আমার আব্দুল কাদের জিলানী এত বড় কুতুব বানায় তো রাখছে, ওলি বানায় তো রাখছে, আমি ওই তোর বাট্টা ফালাই দিয়ে করছি, একটা তোর মেরে কৌজোর ভুল করছি তওবা কইরা আবার মুরিদ করাই দেন, জোরে কোন আল্লাহু আকবার।
দুইরা গেছে। আব্দুল কাদের জিলানী কয় কিতা রে, কিতা আয়া পড়ছত কি রে? হুজুর ভুল কইরা লাইছি, কুতুব যে বানাই লাইছেন ইশারার মাধ্যমে সুর বেড়া রে, আর আমার যে আপনি অলি বানায় থয়ে রাখছেন আমি তো কইতারি না, দরবেশরা আমার দোয়াই দিয়ে উড়িয়ে আনে। সহবত অলি অনজানি, সহবত অলি অনজানি, সহবত অলি, মাদারজাত অলি, রিয়াজত অলি, সহবত অলি। আল্লাহ এই গাউসে বাগ আব্দুল কাদের জিলানী খাদেম রে অনেক বড় দরজার মাঝে ফের আল্লাহ অলির উসিলা দিয়া আমার আল্লাহ একটা অলি বানায় রাখছে। জোরে করেন আল্লাহু আকবার। এই জন্য অলি আল্লাহ হইতে গেলে বলেছি শিক্ষিত লাগতো না, মূর্খ মানুষ আল্লাহর অলি হইতে পারে। মা বোনরা অলি হইতে চান, সহজ, একদম সহজ। স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাস আসতেছে রোজা রাখবেন, পর্দা সহকারে থাকবেন। এই 5টা কাজ যদি মা বোনেরা করতে, আমার নবী কো ওই মহিলাটা আমি আমার আল্লাহ ওলি বানায় দুনিয়ার থেকে আনবো। আচ্ছা সুবহানাল্লাহ কইলে তো আস্তে করে কইতেছেন কি রে? আরো জোরে, আরো জোরে। তাবারক আসেনি? জি আছে, তাবারক বিলা আছে। সুবহানাল্লাহর আওয়াজ কি অত আস্তে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবার। আমাদের মা বোনরা আল্লাহর ওলি হোক ফিলে আনতে শুরু করছেন না? আল্লাহর ওলি হোক এটা আমরা চাই না? তো জোরে কোন আলহামদুলিল্লাহ। মা বোনরা খেদমত বেশি লাগতো না, তো এবাদত বেশি লাগে না। ইমানের পরে নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর খেদমত করা, স্বামীর খেদমত করা আর পর্দা করা, আমার মা বোনরা আমার আল্লাহ ওলি বানাই লইব। এই জন্য কবরের খেয়াল করবেন, মুরাকাবা করবেন। কবরের মুরাকাবা, মুরাকাবার নিয়ম, আপনি বসবেন, 2টা হাঁটু নামাজের মতন করে বৈশা ধ্যান করবেন, চিন্তা করবেন ছিলাম কোথায়, এসেছি কোথায়, উঠবো কোথায়, কবরে গেলে আমার কবরের মধ্যে আমার অবস্থা কি হইব, কবরে গেলে আমার অবস্থা কি হইব, কবর কবর। বন্ধুরা আমার, এই মাসটা হলো শবে বরাতের মাস, এই মাস শবে বরাতের মাস। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ব্যতীত এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই শাবানের মাস আসলে আপনি অধিক পরিমাণ রোজা রাখেন কেন, অধিক পরিমাণ রোজা রাখেন কেন? আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা শুনো শুনো, শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখার পিছনে কারণ হলো এই মাসটা শাবান মাস, এই মাসে বেশি বেশি রোজা রাখি আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আমার উম্মত রোজা রাখে আল্লাহ নিয়ে। এই মাসে যদি কোনো মানুষ মারা যায়, কোনো ব্যক্তি দিনে মারা যায়, শবে বরাতের মাসে মারা যায়, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই ব্যক্তির রোজাদার হিসাবে নিয়ে আমার আল্লাহ ডাক দিব। জোরে কোন আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মাসে এত রোজা রাখার পিছনে কারণ কি? আমার নবী রহমাতুল লিল আলামিন দেখল, আয়েশা শোনো, এই মাসের 14 তারিখ দিবাগত রাত্র, 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত্র, এই মাসে একটা রাত আসতেছে, ওই রাত্র হলো শাবান, ওই শাবান মাসের এই রাত্র হলো শবে বরাত, ওই শবে বরাত রাত্র আসতেছে, এই রাত্রের গুরুত্ব কত জানুনি? মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, গুরুত্ব কত জানতে চাই? আল্লাহর নবী বলে, শোনো শোনো আয়েশা শোনো, এই রাত্রের গুরুত্ব হলো পুরাটা বছর একটা বান্দা বান্দির আমার আল্লাহ যত রিজিক দান করবে, এই মাসে 14 তারিখ দিবাগত রাত্রে বান্দাটা কতদিন বাঁচবে এই মাসে লেখা হবে, 14 তারিখ দিবাগত রাত্রে লেখা হবে, শবে বরাতের রাত্র লেখা হবে, ওই বান্দাটা কতদিন বাঁচবে, কে কে নিয়ামত পাবে, কোন কোন আলামত এই বান্দাটার ব্যাপারে হবে, কোন আলামত পাবে, বান্দাটা কতদিন বাঁচবে, এই বান্দাকে আমার আল্লাহ কি নিয়ামত দিবে, সব লিপিবদ্ধ করা হবে শবে বরাতের রাত্র। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আজকে কিছু মানুষ আছে
এই রাত্রের ব্যাপারে একতলাফ করে। আল্লাহ নবী বলে এই রাত্রে আমি সারা রাত্র ইবাদত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত ইবাদত করেছি, সারা রাত। এই রাত্র সারা রাত্র আল্লাহর রহমতের ফেরেশতারা আইসা লেখে। এই রাত্রটা আমার নবী বলেন জিকির ফিকির তাসবিহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে নফল রোজা সারা রাত্র করলে ফেরেশতারা এসে দেখবে এই বান্দাটা রোজারা, এই বান্দাটা নামাজ পড়তেছে, পরের দিন রোজা রাখতেছে। আমার আল্লাহ দেখি বলবো আল্লাহ এই বান্দা তো সারাটা রাত্র ইবাদত করছে, আমার আল্লাহকে এই বান্দার রিজিক বাড়ায়া দে। জোরে কন্যা আল্লাহু আকবার। রিজিক কি করে? বাড়ায়া দে। আল্লাহ এই বান্দাটার হায়াত কি এই বছরের শেষ, আমার আল্লাহ কো না সারা রাত্র ইবাদত করছে, আমার এই বান্দাটারে আরো নেক হায়াত দান করে দে। তকদির পরিবর্তন হয়ে যায় এই রাত্রে। এই রাত্র কিছু কিছু মানুষ আছে এই রাত্র ইবাদত করতে নিষেধ করে, হারাম কো, নাউজুবিল্লাহ কইতেন না, বেদাত কো, বেদাতের দাঁত লয়ে বই রইছে 32টা তে কো বেদাত, নাউজুবিল্লাহ কইতেন না। এই রাত্র আল্লাহ নবী বলেন মিষ্টি পান করা, মিষ্টি খাওয়া সুন্নত। আল্লাহ রসুল মিষ্টি খাইতেন, মিষ্টি পান করতেন সুন্নত। এই মানুষ আসলে আমাদের ছোটবেলা দেখতাম মানুষের রুটি হালুয়া আসেনি, আসেনি রুটি হালুয়া, এটা কি হাওয়া হারাম না জোরে কর না? আচ্ছা সত্যি করে মানে এই যে রুটি খান হালুয়া খান, রুটি হালুয়া কি হারাম না হালাল? হালাল। আজকে অনেকে এমন ভাবে বুঝাইতেছে রুটি হালুয়া হাওয়ান হারাম। নাউজুবিল্লাহ কইতেন না। একটা হালালকে যে ব্যক্তি হারাম জানবে, হারামকে যারা হালাল জানবে, আমার রসুল বলেন ফাহুয়া কাফিরুন, ওই ব্যক্তিরা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি খাও না বাবা, তোমার ডায়াবেটিস, তুমি খাও না, আমরা এগুলো খাই, এটা আমাদের নিয়মে আছে পাই। এটা তো এক মুসলমান অপর মুসলমানের প্রতি মহব্বত বাড়া। মারাবা কর না। ইবাদত করবেন, রোজা রাখবেন, আসেনি দরকার আসেনি না? এলাকাত কনি ছোটবেলা থেকে মুরব্বী সত্যিকারা বলেন ছোট্টবেলা একটা আনন্দের রাত্রের মতো করে, হ্যাঁ নাই তো নাই তো মারহাবা কইতেন না? আপনার সত্যি করে বলেন ঈদের মতন লাগে না রাত্রটা রে? গুসুল টুসুল কইরা আল্লাহ নবী বলে এই রাত্রে যারা নামাজে যাবে গুসুল কইরা গেলে গুসুলের ফুটার পানি যতটা পড়বো ওই বান্দার থেকে ততটা আমার আল্লাহ গুনাহ মাফ করে লাগবে। কত আমল! মসজিদে যান না, সব বাদ, সারা বছর নামাজ পড়ছেন না, হঠাৎ করে এই যে লাইলাতুল বরাতের রাত্র নামাজ পড়তে গেছেন, আর মানুষ হেদায়েত হয়ে যেতে তো বেশিক্ষণ লাগে না। ঠিক নিও। মুসা কালিমুল্লাহর ওয়াজ একবার কইরা গেছিলাম, মুসা কালিমুল্লাহর জামানার 200 বছর নাফরমানি করছে, 200 বছর নাফরমানি করছে। আমার নবীর মহব্বত, নবীর নাম দেখা সুমা দিছে দীক্ষা আমার আল্লাহ 200 বছর নাফরমানি ব্যক্তিরে আমার আল্লাহ মাফ করে দিছে। আর আমরা ওই নবীর উম্মত, তো ওই নবীর উম্মত সারা বছর নামাজ পড়ছেন না, পাপ করছেন, অন্যায় করছেন, গুনাহ করছেন, সব রাত্রে গিয়া আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ আল্লাহ আমার একটা সন্তান দান করো, আল্লাহ আমার রিজিক দান করো, আমার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ আমার সুস্থতা দান করো। আমার নবী কো এই রাত্র হচ্ছে আরোগ্যের রাত্র, এই রাত্র কেউ যদি দোয়া করে দোয়াটা আমার আল্লাহ ফিরাই দেয় না, দোয়াটা কবুল হয়ে যাগা। তুমি কোন আল্লাহ ডাকতেন, আল্লাহ বলেন আল্লাহ, আল্লাহ অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, আল্লাহ অনেক পাপ করছি, আল্লাহ এই রাতের বরকতে আমার তুমি আল্লাহ বেগুনা মাসুম বানায়া তুমি আমার অলি বানায় দো না, আল্লাহ এই রাতের বরকতে আমার ইবাদত করে সুযোগ দাও না। আমার আল্লাহ কয়ে ফেরেশতা বান্দাটা কি রে কো? আল্লাহ এই বান্দাটা কইতাছে ইবাদত করার জন্য, আল্লাহ বান্দাটা কইতাছে নেক হায়াত দেওয়ার জন্য। এই বান্দা কি কো? আল্লাহ এই বান্দাটা কইতাছে রিজিক দেওয়ার জন্য। এই বান্দা কি কো? বেশি বেশি হায়াত দিলে নাকি ইবাদত করব। আমার আল্লাহ কো তার কব তকদির লেখা দে, আমি আল্লাহ তার হায়াত দিলাম তে যেন ইবাদত করতে পারে। আমার আল্লাহ তো মুহূর্তে আপনার দোয়া কবুল করে লাইতে পারে না? ও আমরা আপনি প্রাপিষ্ট হইতে পারেন, একটু মসজিদে যাওয়ার সুযোগ দেন না, সারা বছর নামাজ পড়ে না, কি হয়েছে? এবার কমপক্ষে আপনারা সত্যি করে বলেন আমার আল্লাহর জায়গাতে এই যে সেজদা দিতেছে আমরা 4 রাকাত পড়ি, 12 রাকাত পড়ি, এর বেশি কম বেশি অনেকে
পরে কমপক্ষে তো 4 রাকাত পড়তেছে, 4 রাকাত পড়লে 4 রাকাতে 8টা সেজদা, 8টা সেজদা দিয়া 3 8 24 বার কইতাছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই শব্দটা উচ্চারণ করতেছে। নামাজ পড়া কি হারাম কাজ? নামাজ পড়া কি নাজায়েজ? নামাজ পড়া তো আল্লাহ ফরজ করে দিয়েছেন, নফল ইবাদত, আল্লাহর তো খুশি করার জন্য। রোজা রাখতেছে, সববরত রসুলা করে রোজা রাখে, রোজা রাখা নিষেধ করে, নাউজুবিল্লাহ কইতেন না? আজকে আমার কথার কথা, আমার যিনি ড্রাইভিং করে এসেছেন, আমার ওই বাইকটা কইতাছে, ভাই রোজা রাখা কি হারাম কাজ? রোজা রাখা কি পাপ কাজ? জোরে কোনা পাপ কাজ? রোজা রাখা ইবাদত। একটা ছোট্ট মানুষ বুঝবো যে রোজা রাখা ভালো কাজ। রোজাদার রে একটু ইফতারি করার সুযোগ করস না, ঠিক নেই? ঠিক নেই? রোজা ভালো কাজ, সব বাদ। এটার উপলক্ষে রোজা রাখতেছে, তুই নিষেধ করিস কেন? গত বছর দেখলাম এক বেয়াদব কইতাছে শবে বরাতের রাত্র মসজিদে গিয়ে ইবাদত করাচ্ছে বেশ্যাখানা নারীর সাথে। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। বেশ্যাখানা নারীর সাথে, পতিতালয়ের নারীর সাথে সারাদিন সারা রাত্র জেনা করলো, ওই মসজিদে যেন না যায় জেনার কাজে লিপ্ত হয়। কত বড় নাফরমানি কথা, নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় হারামি কথা, কত বড় বিয়াদব। তুই যাস না, তোর ইখতিলাফ, তোর ইখতিয়ার। তুই আর একটা লোকের কস মসজিদে যাওয়া ওই রাত্রে নাকি বেশ্যার সাথে তুলনা করা। নাউজুবিল্লাহ বলবেন নি? এই আমরা যখন আইআইডি প্রতিবাদ করি তখন আমরাই বালানা। এই জন্য আমার তাইর বেক, আমি তো বালানা, বালালো এই তাই ঠিক নিও। আরে মিয়া গবেষণা করেন একটু, আল্লাহর একটু চিনেন না? আনকমন একটা ওয়াজ। সুলাইমান আলাইহিস সালাম একদিন সমুদ্রের কিনারার মধ্যে বসে ধ্যানে বসে রইলেন। খেয়াল আছে সবার? ধ্যানে বসে রইলেন সুলাইমান আলাইহিস সালাম, ধ্যানে বসে রইলেন। হঠাৎ করে দেখে একটা পিপলিকা, পিপলিকাটা কত তারা এত বড়, পিপলিকা কত বড়? ছোট, প্রাণীর জগতে সবচেয়ে ছোট পিপলিকা। পিপলিকা মুখের মধ্যে খাবার নিয়ে এই পিপলিটাকে আস্তে আস্তে করে সমুদ্রের দিকে আসতেছেন। সুলাইমান আলাইহিস সালাম কো পিপলিকা সমুদ্র দিকে যা। পানি দেখলে তো পিপলিকা দূরে চলে যাওয়ার কথা, পিপলিকাটা সমুদ্র যাচ্ছে কেন? এটা নিয়ে একটু দেনে বসে গেলেন। হঠাৎ করে দেখে সমুদ্রের পাড়ের মধ্যে একটা ব্যাঙ হা কইরা রইছে। জোরে 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 ব্যাঙ হা কইরা আছে। পিপলিটাকে আস্তে করে ব্যাঙের ভিতরে প্রবেশ করলেন, মুখের ভিতরে ঢুকছে। ব্যাঙের ভিতরে যখন পিপলিকাটা ঢুকছে, সুলাইমান আলাইহিস সালাম দেখে ব্যাঙটা সাথে সাথে পানির নিচে ডুব মারছে। বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। সুলাইমান নবী দেখে বলে, বন্ধুরে বন্ধুরে আমার, পিপলিকার মুখের মধ্যে খাবার, ব্যাঙের ভিতরে প্রবেশ করলেন মুখের ভিতরে। আবার ব্যাঙ ডুব মারলো, ব্যাঙটা কয়ে গেল কোথায়? ব্যাঙ তো আর ডুব দিয়ে উঠতেছেন না। ব্যাঙরে তালাশ করা শুরু করলো, জিজ্ঞাসা করবে পিপলিকাটা হানা কেন আনলো, পিপলিকাটা তুমি কেন খাইলা, আবার ডুব দা কোথায় চলে গেল? আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, পিপলিকা কোথায়, ব্যাঙ কোথায় খোঁজাখুঁজি করতেছেন। হঠাৎ করে ঘন্টার পর ঘন্টা চলে গেল। ঘন্টার পর ঘন্টা চলে যখন যায়, হঠাৎ করে পানির নিচ থেকে ব্যাঙটা আস্তে করে উঠছে। সুবহানাল্লাহ, ব্যাঙ উঠছে সমুদ্রের ভিতর থেকে, ব্যাঙ উঠছে। ব্যাঙটা হা করছে, পিপলিকাটা আস্তে করে বের হয়ে আবার আস্তে 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 চলে যেতেছে। সুলাইমান তো সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। নবী সুলাইমান রে এতটুকু মুজেদা দিছে, সুবহানাল্লাহ কইতেন না?
নবী সুলাইমান যদি আল্লাহ এত মুজিজা দেয়, আমার নবীর মুজিজা নাই? নাই নাই। আর জোরে আছে না নাই? তুলনা আসেনি। আমার নবীর মুজিজা হাজার হাজার মুজিজা, বেমিসাল, যে নবীর মুজিজার কোনো তুলনা নাই। বুখারী শরীফের একটা হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন আমি নবীর সাথে একদিন এক জায়গাতে সফরে গেলাম, আমাদের সাথে আরো সাহাবায়ে কেরাম ছিল। হঠাৎ করে আমাদের কাছে যে পানি ছিল, পানি নেই, পানি শেষ, পানির পিপাসায় কাতর হয়ে গেলাম, অনেক তৃষ্ণার্ত হয়ে গেলাম। নবীর কাছে বললাম ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরত্বে চলে আসছি সফরে, পানি তো নাই। আমার নবী পানি নাই, সুবহানাল্লাহ রে, মরুভূমির প্রান্ত, আমি পানি পাবো কোথায়? আমার নবী বলে পানি যেটা দিয়ে আনছিলা, যে বালতি অথবা যে পাত্র দিয়ে পানিটা আনছো, পাত্র আমি নবীর কাছে নিয়ে আসো। নবীর কাছে নিয়ে আসছে, আমার নবীকে পাত্রটা এদিকে দাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন পাত্রের মধ্যে এইভাবে হাত দিছে, পাত্রের মধ্যে হাত দেওয়ার পরে দেখতেছেন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে পাত্র নিচ দিয়া ঝর্ণার মতন পানি পড়তেছে, ঝর্ণার মতন পানি পড়ে। এই ঝর্ণার মতন যখন পানি পড়ে, আমার নবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পানি নাও, পানি খাও, উজুর জন্য রাইখা দাও। সুবহানাল্লাহ কইবেন নি? উনি তো রাহমাতুল লিল। সুলাইমান নবী যদি মুজিজা জান, আমার নবী জানে না। পানি নিলেন, উজুর জন্য রাইখা দিলেন। হঠাৎ করে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে, বুখারী শরীফে হাদিস, যে খাবার খাইবো ওই খাবারগুলো, পানিগুলো আমার আল্লাহর তসবিহ পড়তাছে। সুবহানাল্লাহ কন্না জুড়ে, পানি তসবিহ পড়ে, খাবার তসবিহ পড়ে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই দিন দেখলাম মরুভূমির প্রান্তরে পানি নাই, মরুভূমির প্রান্তরে খাবারের মধ্যে কেমন বরকত দিল, খাবার সহ তসবিহ পড়তেছে। আমি ইবনে মাসউদ ওই দিন দুইটা মুজিজা দেখলাম। নবীর একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীর, এটা বুখারী শরীফের হাদিস, 10 বছর খেদমত করছে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। কত বছর? 10 বছর। আল্লাহর পয়গম্বর 10 বছর খেদমত করলো। ওনার আম্মা জান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী বিয়ে করলেন উম্মে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যখন বিয়ে করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা শুনছে, ডাক দো আনাস, একটু এদিকে আয়ো। সুবহানাল্লাহ কইবেন নি? নবী রাহমাতুল লিল আলামিন নাকি বিবাহ মুবারক করেছেন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কাহা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা, আনহুর আম্মা উম্মে সুলাইমান বলেন, নাও এই পাত্রটা নবীর কাছে নিয়ে দিও। বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা নিয়া ওনার আম্মা জানের পাত্রটা যখন দিছে, দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আম্মা জানি পাত্রটা দিছে, আপনি বিবাহ মোবারক করেছেন, খুশি হয়া আপনার উপহার দিয়েছেন। আল্লাহর নবী বলে, আনাস কি উপহার দিছে একটু খুলো। আনাস কই ইয়া রাসূলুল্লাহ, আপনি খুলেন। আমি অনুমতি দিছি, খুলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা খুললেন। খোলার পরে চায়া দেখে কতগুলো খেজুর দেখা যায়, কতগুলো খেজুর দেখা যায়, কতগুলো খেজুর দেখা যায়। একটা পেয়ালার মধ্যে, একটা ডিব্বার মধ্যে, একটা শিশির মধ্যে দুধ দেখা যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের
এই উপহারগুলো আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আনাস আর কি দেখা যায়? জমজমের পানি দেখা যায়। এই জমজমের পানি দেখা যায়। এই আনাস, সুবহানাল্লাহ বলেন না। এই আনাস শুনো শুনো, এই যে খেজুরগুলো আছে আমার বাড়িতে আজকে যত মেহমান আসছে, যত সাহাবায়ে কেরাম আসছে, সবাইরে দিয়া দাও, সবাইরে দিয়া দাও, সবাইরে দিয়া দাও, সবাইকে দিয়া দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খেজুর দে, একটু দুধ খাওয়ার সুযোগ দে। এই খেজুর দিতেছে, একটু দুধ খাওয়ার সুযোগ দিতেছে। একটা পাত্রের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলে আর দিচ্ছেন, খুলে আর দিচ্ছেন, আর সাহাবারা আনন্দে খাচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার খেদমতে আরজি, আমি খেজুর দিচ্ছি, দুধ দিচ্ছি, পানি দিচ্ছি, তারাও খাচ্ছে, আবার রেখে দিচ্ছে, খাচ্ছে, রেখে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই রে খানা মোটামুটি শেষ, সবাই খেজুর পাইলো, সবাই দুধ খাইতে পারলো। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আনাস একটু পাত্রের দিকে তাকাও, একটু পাত্রের দিকে তাকাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাত্রের দিকে তাকাইলেন, পাত্রের দিকে তাকায় দেখে আনাসের আম্মা উম্মে সুলাইমান যে হাদিয়া দিছে, ওই হাদিয়া এখনো পাত্রের মধ্যেই রয়ে গেছে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমি বলি, বিপদে আসিও নবী, বিপদে আসিও, তোমার দয়া ছাড়া নবী উপায় নাহি পাবো। বলো, তোমার দয়া ছাড়া নবী উপায় নাহি পাবো। নবীর এই বিপদে আমরা চাই কি চাই না? এই আওয়াজে, এই আওয়াজে আমি প্রায় 200-250 গজল লিখছি। এটার মধ্যে প্রায় 20-50টা গজল অ্যাড করছি আর কি, আরও আছে। মারাবা কইতেন না, এটার মধ্যে অনেক গজলগুলো আছে ইনশাল্লাহ। এটা কিন্তু একটা প্রুফ কপি, এখন এটা বই করি নাই, বই হইলে ইনশাল্লাহ পাবেন। বিপদে নবীর আমরা চাই কি চাই না? আরো জোর বলেন, চাই কি চাই না? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বিপদে চাই। আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলার আম্মা বলেন, দিয়েছেন। আনাস আয়েশা আমার কাছে বলতেছে, সব উপহার ওই আছে। আমার নবী কি মুজিজা জানে কি জানে না? এরকম কত মুজিজা আমি আপনাদের গ্রামে ওয়াজ করছি, শেষও নি, শেষও না। আল্লাহর পয়গম্বরের মুজিজা, ইয়া রাসূলুল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালাম বলে, এই ব্যাং এদিকে আসো। ব্যাঙের বাসায় সুলাইমান নবী কথা কইতাছে। এই পিপলিকা এদিকে আসো। পিপলিকার বাসায় সুলাইমান নবী কথা কো। কারণ সুলাইমান যখন ডাক দে সবাই থর থর করে কাঁপে। আল্লাহু আকবার কইতেন না? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিছে, এই পিপলিকা এদিকে আসো। কোথায় গেছিলা? হুজুর বিয়াদব করে লাইছিনি। বিয়াদবটা দিন পরে আগে কোথায় গেছিলা? হ্যাঁ ব্যাং, আমার এই পিপুলিকা, আমার রাজ্যের পিপুলিকাটা নিয়ে কই গেছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? ব্যাং হিসাব দিয়া যাও। কে বলছে তোমার পিপুলিকাটা নিয়ে যাইতা? ব্যাংক, হুজুর মাফ করে দেন। মাফ করাম পরে, আগে ক পিপুলিকা নিয়ে কই গেছিলি? হুজুর তাহলে কইতাম। পিপুলিকাটার আমার আমার আল্লাহ দুইজনের দায়িত্ব দিছে। কি দায়িত্ব? পিপুলিকাটার দায়িত্ব দিছে খাবার মুখে নিয়ে আমার মুখে আওয়ার, আর আমার দায়িত্ব দিছে মুখে যখন আইব আমি ডুব দিয়া একদম সমুদ্র তলদেশে, সমুদ্র তলদেশে বিশাল বড় একটা পাথর মধ্যে ছোট্ট একটা কীট পতঙ্গ, ওই কীট পতঙ্গটা না পারতেছে পাথরের ভিতর থেকে বের হইতে, না পারতেছে ভিতর থেকে অন্যদিকে যাইতে, এটা আটক পইরা রইছে। ওই কীট পতঙ্গটারে কেমনে বাঁচাইব আমার আল্লাহ? আমার আল্লাহ আমি ব্যাঙের আর পিপুলিকার দায়িত্ব দিছে, পিপুলিকা যেন খাবার নিয়ে আসে, আর আমি ব্যাঙ যেন ডুব দিয়া ওই কীট পতঙ্গের মোহর মধ্যে নিয়ে খানা দেই। ওই আল্লাহ আসেনি? 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 তারপরে কইরা আমরা বহুদিন যাবত করতেছি। আমি পিপলিকা খানা নিয়ে যাই,
ব্যাঙের মুখে করে নিয়ে যা, ব্যাঙ ডুব দিয়ে ওখানে নিলে ওই ছোট্ট কীট পতঙ্গরা এই খাবারটা খায়া খায়া বাসে, পাথর থেকে বের হইতে পারতেছে না। খাবার খায়া যে বাসে কথা ঠিক, ওই কীট পতঙ্গটা কি তারে ক জোরে এই উনার আওয়াজটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। আর কীট পতঙ্গটা কি তা ক, কি বলে, কি বলতে চায়? কিছু বলেনি। কারে কি কোন বলেনি, হালি কীট পতঙ্গরা বলে, যেই প্রভু আমারে সৃষ্টি করছে, যেই প্রভু আমাকে নদীর তলদেশে পাথরের মধ্যে আটকা পড়া, আমি কীট পতঙ্গরা আমার আল্লাহ বলতে পারে না, যে আল্লাহ দৈনিক পিপলিকার মাধ্যমে, ব্যাঙের মাধ্যমে আমি কীট পতঙ্গরা খাবার দে, ওই আল্লাহ আমারে বলে নাই। ওই আল্লাহ যেহেতু আমারে বলে নাই, আমি ওই আল্লাহরে বলতে পারি না যে আল্লাহ আমার মতো কীট পতঙ্গরা নদীর তল দেশে মনে রাখতে পারে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। যে আল্লাহ নদীর তল দেশে কীট পতঙ্গরা মনে রাখে, বলে না খাবার দিতে, আর ওই আল্লাহ বলে আমরা বিল্লা যাবো গা। বান্দা, আল্লাহ নিয়ামত কোন দিকে অস্বীকার করবো, কোন দিকে অস্বীকার করবো? আগামীকাল রাত্র আসতেছে, খেদমত করা, ইবাদত করার দরকার আসেনি? যার মা নাই, যার বাবা নাই, যার মা নাই, বাবা নাই, আব্বা আম্মা নাই, একটু ওই রাত্র ইবাদত কইরা কইরা, জিকির ফিকির কইরা ওই রাত্র আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আগামীকাল রাত্রে আমার আল্লাহ এর ফরিয়াদ করার কারণে আমার আল্লাহ আপনার আব্বা আম্মার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে। মা বাবার দোয়া কত কবুল এই রাত্রের ইবাদতেই সামান্য বলে যায়। ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, হ্যাঁ আমি ঈসা নবীর থেকে কি মর্যাদা বা নিয়ামত প্রাপ্ত বান্দা তুমি পৃথিবীতে রাখছো? আমার আল্লাহ কইসা, হে ঈসা, আমি আল্লাহর রহমত তুই দেখতে চাস? আমি আল্লাহর নিয়ামতের বান্দা দেখতে চাস? জি আল্লাহ দেখতাম চাই। এই রাস্তা দিয়া তুমি হেঁটে হেঁটে চলে যাও, সামনে গেলেই আমি আল্লাহর নিয়ামতের বান্দা পাইবা। বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন হাঁটি হাঁটি পা পা কইরা যাইতেছেন, হঠাৎ করে ঈসা নবী তাকাইয়া দেখে, ঈসা আলাইহিস সালাম তাকাইয়া দেখে বিশাল বড় একটা পাথর। পাথরটা রাস্তার মাঝামাঝি পড়ে আছে। এই দিকেও যাওয়া যায় না, ওই দিকেও যাওয়া যায় না, মানুষের যাওয়ার সুযোগ হয় না। আল্লাহর পয়গম্বর ঈসা নবী ডেকে বলে, আল্লাহ এই পাথরটা কিভাবে সরাবো? আমার আল্লাহ ঈসা, তুমি না আমার নিয়ামত প্রাপ্ত বান্দা দেখতে চাও রে ঈসা, এই পাথরটার মধ্যে তোমার যে লাঠি আছে, এই লাঠি দিয়া একটু আঘাত করো, আঘাত করলে এটার মধ্যে নিয়ামত প্রাপ্ত বান্দা দেখতে পাইবা। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়া ওই পাথরের মধ্যে আঘাত করলেন, সাদা পাথরে আঘাত করলেন, করার পর দেখতেছেন সাদা পাথরের ভিতর থেকে হঠাৎ করে একটা সাদা মানুষ, সুন্দর মানুষ, দাড়িগুলো সাদা, চুলগুলো সাদা, পাগড়িগুলো সাদা, পরনের পোশাক সাদা, সব সাদা, হাতের মধ্যে তসবিহ সাদা। এই সাদা তসবিহ নিয়ে পড়তেছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সবাই বলেন না, আগামীকাল পড়তে হবে তসবিহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তসবিহ পড়ে হঠাৎ করে ঈসা পয়গম্বর ডেকে বলে, ভাই, এই ভাই, আপনি কি পাথরের ভিতরে জীবিত না মৃত? আপনি কি জীবিত না মৃত? জীবিত না মৃত? ওই ব্যক্তিটাই কে বলে, মৃত মানুষ কি আল্লাহর তসবিহ পাথরের মধ্যে পড়ে? আল্লাহু আকবার বলুন না। আমি জীবিত, আমি মরি নাই। আমি জীবিত, আমি মরি নাই। তাহলে কতদিন যাবত জীবিত? কতদিন যাবত জীবিত? আপনি মরেন না। কতদিন যাবত? কোটার ভিতরে একদিন না, 2 দিন না, 3 দিন না, এটার ভিতরে আমি আজকে 500 বছর ধরে জীবিত। জোরে জোরে কত বছর? 500 বছর। 500 বছর জীবিত। কেমনে পাইলেন এই মর্যাদা? পাথরের ভিতরে কে খান? পাথরের ভিতরে আপনি কেমনে খান? কেমনে প্রশ্বাস নেন, শ্বাস নেন? কেমনে খাই জানি না, তবে একটা কথা বইলা দেয়া যায়, এই পাথরের ভিতরে আমি 500 বছর ধরে দুনিয়ার পাথরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান্নাতি ফল খাই। জিজ্ঞাসা করলেন, কষ্ট হইতেছে? জিজ্ঞাসা করলেন, পাথরের ভিতরে 500 বছর ধরে তুমি জীবিত? কন্যা আম, হা, আল্লাহর দেওয়া রিজিক খাও। কোথায় থেকে? জান্নাত থেকে। জান্নাত থেকে আল্লাহর দেওয়া রিজিক কহা। কিভাবে পাও তুমি এগুলো? এমনিতেই পাই না। কেমনে পাও? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি নিয়ামতের ফল আমারে পাথরের মধ্যে দান করে। আমি পাথরের মধ্যে খায়া খায়া আমার আল্লাহর রিজিক, আমার আল্লাহর প্রশংসা আদায় করি, আমার আল্লাহর প্রশংসা আদায় করি, আমার আল্লাহর নিয়ামত আদায়। আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করে দিতেছি। একটা কথা মনে কইছিলাম, মনে পড়ছিল, কইতাম নি? শোনার দরকার আসেনি? সবাই নাই? সবাই নাই? কার কার আছে 2 হাত তুলে দেখান। রাত্রে বাজে 1টা, এখনো আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি খাজা বাকি বিল্লাহ নূরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। জোরে কইতেন মারহাবা। পাথরের ভিতরে কত বছর? কত বছর? কি লাগে? কার জন্য এত বড় নিয়ামত পাইছে? সুবহানাল্লাহ কইতেন না? শেষ করে দিচ্ছি। 2 ঘন্টার ওয়াজ। আমরা বক্তারা ইচ্ছা করলে পারি 2 মিনিটের ভিতরে, 10 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। পাথরের ভিতরে 500 বছর তুমি কিভাবে থাকলা? কিভাবে কি খাও? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেল। পাথরের ভিতরে তুমি 500 বছর ধরে বেঁচে আছো। পাথরের ভিতরে 500 বছর ধরে কি খাও? পাথরের ভিতরে 500 বছর ধরে আমি আল্লাহর দেওয়া জান্নাতি ফল খাই। সুবহানাল্লাহ। কেমনে খাও? এই গুণ কেমনে পাইছো? এই নিয়ামত কেমনে পাইছো? জান্নাতি ফল খাওয়ার নিয়ামত তুমি পাথরের ভিতরে ডইকা ডইকা কেমনে পাইছো? পাথরের ভিতর থেকে কেমনে খাও? কোনো কারণে না, শুধু একটা মাত্র বরকত, একটা মাত্র নিয়ামতের কারণে আল্লাহ আমারে পাথরের মধ্যে 500 বছর ধরে জান্নাতি ফল খাওয়াইতেছে। জিজ্ঞাসা করলেন, নিয়ামতটা কেমনে পাইছো? কোন নিয়ামতটা পাইছে? একমাত্র মার দোয়া। মা। আরে পাগলা, এটা কেমনে কি? মা কি? শুনেন শুনেন শুনেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা নবী শুনেন, আমি 500 বছর ধরে মার দোয়ার বরকতে। কার? মা। মা দোয়া করলে
তুমি জান্নাতি, মা বদদুয়া দিলে জাহান্নামী। আমার আল্লাহ মা যদি কইরা শব্দ ইউজ করে ওই বান্দা বন্দির জন্য জাহান্নামের দরজাটা খোলা থাকে, ডাকা শুরু করে। মা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটা, মার দোয়াটা করতে দেরি আমার আল্লাহ দোয়াটা কবুল করতে দেরি হয় না। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কেমনে পাইছেন শুনি? তাহলে শুনেন, আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমার মা একদিন বিছনায় পড়ে গেল। আমার মা অসুস্থ। আম্মা আমার ডাক দে বলে, বাবা একটু এদিকে। জি আম্মা। আম্মা ডাক দিছেন? কাহা? হে বাবা একটু এদিকে আস, মার একটা আবদার শুনবিনি, মার একটা কথা শুনবিনি। কি? আমার কিরে জানে আমি অসুস্থ আম্মা, অনেক দিনের শখ, আমি আঙ্গুর ফল খাইতাম। আঙ্গুর ফল? সুবহানাল্লাহ। যে আম্মা আঙ্গুর ফল খাইতেন, এমন একটা সিজনে মা আঙ্গুর ফল চাইছে, ওই সিজনে আঙ্গুর ফল নাই, কোথাও আঙ্গুর ফল নাই। এখন যদি কেউ লেচু চায়, লিচু পাওয়া যাবে? লিচু নাই, সিজন নাই। মা আঙ্গুর ফল চাইছে, মা আঙ্গুর ফল নিয়ে খাইতেন। মা আঙ্গুর ফল চাইলো সন্তানের কাছে। আঙ্গুর ফল চাওয়ার পরে আম্মা জান, আপনার যেহেতু আঙ্গুর ফল খাইতে শখ, আপনি অসুস্থ, আমি সন্তান যেহেতু আমি একটা ওয়াদা করা যায়, যতদিন আপনার মুখে আঙ্গুর ফল না খাওয়াইতে পারি ততদিন পর্যন্ত আমি সন্তান খাওয়া দাওয়া করবো না। প্রতিজ্ঞা করছে। মার দোয়া কত। মা বলে, বাবা আমার আঙ্গুর ফল খাওয়া, আমি মনে হয় বেশি দিন দুনিয়াতে থাকবো না, অসুস্থ মা। হে আমার কান্দালের আব্বারা, কামারাটিয়ার আব্বারা, কিশোরগঞ্জের আব্বা, ওই মা যদি এমন সময় তোমার মার কাছে যদি তুমি 1 লক্ষ টাকা দাও খুশি না, এমনও কিছু সময় আছে ওই মার কথা মনে কইরা কিশোরগঞ্জ তো যদি 1 কেজি 1/2 কেজি আনার আনো, বেদানা আনো, মা আনার বেদানা দেখতে অনেক খুশি হয়ে যায়। কথা কন না, ঠিক না? ওই মা যখন শখ করছে সন্তান, ঠিক আছে আম্মা, যতদিন আপনার খাবার না দিতে পারে, আঙ্গুর ফল না খাওয়াইতে পারি, ততদিন আমি খাবার খাবো না। এই আঙ্গুর ফলের তালাশে চলে গেল, আঙ্গুর ফল খুঁজতেছে। কিশোরগঞ্জের বাজারে গেলে আঙ্গুর ফল পাই না, ভৈরব বাজারে এক্সাম্পল আঙ্গুর ফল পাই না, ঢাকা পর্যন্ত হাঁটতে হাঁটতে গেছে, আঙ্গুর ফল পাই না। এক্সাম্পল দিচ্ছি, কোন বাজার আঙ্গুর ফল নাই। 3 দিন পারি গেছে। আল্লাহু আকবার কোন না? 3 দিন পরে সন্তান মার জন্য কত পাগল। সন্তান ডেকে বলে, আল্লাহ তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? আমার আম্মা আঙ্গুর ফল খাইতে কইছে। আল্লাহ আমি আঙ্গুর ফল কই পামু? আমার মার শখটাকে আমি মিটাইতে পারতাম না, শখ কি মিটাইতে পারবো না। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেছে, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, চেহারাটা একদম মলিন হয়ে গেছে, না খাইতে খাইতে শুকিয়ে গেছে। 3 দিন পর ঘুরতেছে হঠাৎ কইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে, আমার রহমতের এই বান্দারে কেমনে আঙ্গুর ফল দেমু? এক কাজ কর, জিব্রাইল আলাইহিস সালামের রিওয়ায়াতে আসছে বা অন্য আল্লাহর একটা হিকমত, কেরামত, আল্লাহর কুদরতের মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহু আকবার বলেন না, মাথার মধ্যে আঙ্গুর ফল নিয়ে আইছে। এই আঙ্গুর ফল লাগবনি, আল্লাহু আকবার কইতেন না, আঙ্গুর ফল লাগবনি। এই পাগলা কো আঙ্গুর ফল লাগবনি বলতে 3 দিন ধরে মার জন্য আঙ্গুর ফল খুঁজতাছি, আঙ্গুর ফল পাই না। তাড়াতাড়ি আঙ্গুর ফল দেন, আঙ্গুর ফল দেন। কত টাকা? যত টাকা নিয়ে যান। আল্লাহু আকবার কইতেন না। এমন আদরের মা অনেকের কবর দেশে আছে না নাই? একটু চিন্তা করে আব্বা আম্মার চোখের পানি ছাড়েন। আব্বা আম্মার জন্য আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে,
একটু মায়া করে ডাক দেন না। যারা আম্মা নাই, যারা আব্বা নাই, আব্বা আম্মার চেহারাগুলো একটু খেয়াল করেন আর বলেন আব্বা নাই রে, আম্মা নাই রে সংসারে, আল্লাহ দুঃখ বলবার জাগানা হাই রে জগ আব্বা আম্মা যারো শুইছেন কবরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মন দরদ ববে কেউ হবে না আমার মা গো। কথা বলে না ঠিক কিনা? আম্মার জন্য আঙ্গুর ফল দে নিয়ে গেছে, আম্মা ছায়া দেহে, মা ছায়া দেহে, ছেলের পেটটা পিঠের সাথে লাগিয়ে রয়েছে, চেহারাগুলো কেমন হয়ে গেছে, মুখটা শুকায়া গেছে। আব্বা জাদু বাবা তোর চেহারাই অবস্থা করে বাবা। আম্মা প্রতিজ্ঞা করছি যতদিন আপনার মুখে খানা না দেয় ততদিন আমি খাবার খাবো না, আঙ্গুর ফল যেদিন না দে। তাই নাকি? আল্লাহ আমার ফুতে আমার কত ভালোবাসে, আল্লাহ আকবার কইতেন না? অনেক বড় ওয়াজ। মার কাছে আঙ্গুর ফল দিল, মা আঙ্গুর ফলটি নিয়ে কো আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি, তুমি আল্লাহ আমার ফিরাইয়া দিও না, আমি তার মা হইয়া তার জন্য আমি দোয়া করি, তুমি আল্লাহ কিন্তু ফিরাইয়া দিও না। আল্লাহ আল্লাহ কোন আল্লাহ? আল্লাহ যে সন্তান আমি মায়ের মুখের মধ্যে খাবার দেওয়ার জন্য আমার আজকে 3 দিন 4 দিন ধরে আমার ফুতে খাই নাই, সন্তান খাই নাই, আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমার সন্তানের দুনিয়ার মধ্যে রাইখা তুমি আল্লাহ জান্নাতি আঙ্গুর ফল খাওয়াইও। সুবহানাল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। মা দোয়া করলে কবুল নিও। মুসা নবীর জামানার উম্মত মার দোয়ার বরকত থেকে কষায় মুসা নবীর সাথে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। মা যখন দোয়া করছে, মা কো আল্লাহ তুমি গায়েবী ভাবে আমার জানায় দাও দোয়াটা কবুল করছো, দোয়াটা যদি কবুল না করো আমি ততক্ষণ পর্যন্ত আঙ্গুর ফল খাইতাম না, আঙ্গুর ফল খাইতাম না। মা কান্দে, আল্লাহ আমার পুত্রে তুমি দুনিয়াত রাইখা তুমি জান্নাতে আঙ্গুর ফল খাওয়াইবা কো? 1 বার 2 বার 3 বার কোয়ার পরে জিব্রাইল আমার আল্লাহ ডাইকা কো, জিব্রাইল মা কি কো? আল্লাহ মা সা সন্তানটারে দুনিয়াতে রাইখা জান্নাতি ফল খাওয়াইতো, আল্লাহ মার দোয়াটা তুমি নাকি কবুল করতা। আমার আল্লাহ কো জিব্রাইল মায়ের গায়ের থেকে জানায়া দে মার দোয়া আমি আল্লাহ কবুল কইরা লাইছি, মারে জানায়া দে সন্তান থাকবো দুনিয়াত, ফল আইব জান্নাত থেকে, সন্তান থাকবো দুনিয়াত, ফল ফলাদি আঙ্গুর আইব জান্নাত থেকে, সন্তান থাকবো দুনিয়াত, সন্তান 100 বছর 1000 বছর বাঁচবো, আমি আল্লাহ জান্নাত থেকে এই সন্তান রে জান্নাতে ফল খাওয়ায় লালন করাম। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে মার দোয়া লা শাক্কা নিঃসন্দেহে কবুল। মার সাথে কোনো দিন কেউ খারাপ আচরণ করবেন না। আজকে ফেসবুক খুললেই দেখি মারে কুবায় মেরে লাইছে, বাবারে কুবায় মেরে লাইছে, নাউজুবিল্লাহ কইতেন না? আজকে দেখলাম চ্যানেল আয়ের একটা খবর, আরে মানুষ 5 বা কতদিন একবার মেহমান হয়ে গেছে, খাবার খাইতো, মেহমান খাবার খাইতে যায় ডিম গলার মধ্যে লাগিয়ে মরে যায়। ডিম গলার মধ্যে লাগছে, ডিম এখন অজানা, নিচেও জানা, উপরও জানা। আল্লাহ মরণ কখন কার মরণ হয়ে যায় বাবা, আজকে মরলে কালকে 2 দিন। ওই দেখা যা কবরস্থান, ওইটাই আসল বাড়ি, ওই কানেতে থাকতে হবে সারা জীবন বড়ি। ওই কবর তুই চাস কি? টাকা পয়সা নিস কি? কবর বলবে কুশ আমি খাই না, টাকা পয়সা চাই না, মুমিন বান্দা পায় না।
একটি যদি পায় এমনি তাকে জান্নাতে পাঠায়। সুবহানাল্লাহ। মুমিন বান্দা খুঁজে খবর। মুমিন হইতে গেলে মুমিনের গুণ আছে 9টি। আমি অনেক গুণ আছে এর মধ্যে 9টি আত্মাইব না। মুমিন বান্দারা বেশি বেশি তওবা করবে, আল আবিদুনা ইবাদত করবে, আসাজিদুনা সিজদা করবে, আল হামিদুনা প্রশংসা করবে কার? আল্লাহ। আর রাকিউনা রুকু করবে, আসাজিদুনা সিজদা করবে, আসাইমুনা রোজা রাখবে, আমুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ করবে, ও আনহাউনা আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করবে, আল হালাল ওয়াল হারামু হালাল এবং হারাম বাচ্চা চলবে। কথা বলেন না, জোর বলেন না, ঠিক কিনা? এই মাহফিলটা প্রতি বছর আজকে 4 বছর হচ্ছে। আমরা প্রতি বছর এই মাহফিলটা হোক, সেটা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কে কে চান 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। রাত্র গভীর, কত পুরো প্যান্ডেল ভরা, মাশাআল্লাহ, মারহাবা বলেন না। আমি অনেক খুশি হই, এই মাহফিলটা একটা আমলি মাহফিল। এই মাহফিলটাতে আসি অনেক খুশি হয়। এই মাহফিলটা যেতে প্রতি বছর হয়, আমাকে মাহফিল কমিটি বলে নাই। আমি চাই মাত্র 11টা লোক